নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের ব্যক্তিরা কেমন হয়, তাদের পারিবারিক জীবন, প্রেম জীবন, সংসার জীবন, কর্মজীবন, তাদের লাকি জেমস্টোন কি, লাকি কালার কি, লাকি বার কি, ডিটেলসে বলবো। ভিডিওটাকে না টেনে টুনে যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তবেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত কিন্তু নয়। যেখানে কথা হচ্ছে মকর রাশি কিংবা মকর লগ্নের, সেখানে বুঝতেই পাচ্ছেন এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকাদের ওপর সব থেকে যে গ্রহটা বেশি প্রভাব দেয় সেটা হচ্ছে শনিদেব। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলে। এই রাশির জাতক জাতিকারা একটু জেদি প্রকৃতির হয় এবং চটকা রাগী। দেখবেন চট করে রেগে যাচ্ছে, রাগ কিন্তু পড়ে যায়, রাগ কিন্তু 3-4 দিন পরে পড়ে যাবে, কিন্তু একটু চটকা রাগী যখন রেগে যাবে না, চড়াত করে রেগে যায়। একটু গম্ভীরভাবে থাকতে এরা ভালোবাসে। তবে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বাচ্চা ছেলে মেয়ে প্রচণ্ড ভালোবাসে। এই কথাগুলো মিলিয়ে নেবেন, আমি বলবো না, বিশ্বাস করতে হবে, মিলিয়ে নেবেন। মানে যারই দেখবেন পাড়ায় বাচ্চা টাচ্চা দেখতে একটু আদর করলো, একটু চটকালো, একটু ভেঙালো, মানে একটু বাচ্চা কাচ্চা ভালোবাসে এরা। এই মকর রাশি বা মকর লগ্নের ব্যক্তিরা যদি কোনো কাজ হাতে নেয়, সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে অন্য কাজে হাত দেবে না। এরা মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল, এই কাজটা শেষ তবে এই কাজটা দেবো, সে যতই তাড়াহুড়ো করে ধরবে না। জিনিসটা ভালো, মানে একসঙ্গে অনেকগুলো কাজ এরা করে উঠতে পারে না। তার কারণ এরা যে কোনো কাজ খুব স্লোলি করে এবং এদের উচ্চাকাঙ্ক্ষা প্রচুর থাকে। এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আপনারা স্বভাবত কোন কোন কর্মের সঙ্গে দেখতে পাবেন। দেখবেন বেশিরভাগ লোকই এরা কিন্তু বিজনেস ওরিয়েন্টেড, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। বেশিরভাগ পুরনো কোনো কাঠ মানে কাঠের দোকান করলো, পুরনো ফার্নিচারের দোকান যাকে বলা হয়, বা ভাঙ্গারের দোকান, মেশিনারি টুলস যাকে বলা হয়, বুঝতে পেরেছেন তো। তারপর ইলেকট্রিক যেখানে বিল পে করেন সেই রকম অফিসে, সরকারি যে মানে রেলওয়ে কর্মচারী যাকে বলা হয় সেই সব মানে কাজকর্ম। তারপর সিএসসি অফিসে কাজ করতে পারে, বা ধরে নিন ওই বিদ্যুৎ ডিপার্টমেন্টে কাজ করতে পারে। এই ধরনের কিন্তু অফিসিয়ালি কাজকর্ম এরা বেশ করে থাকে। এদের পড়াশোনা যদি বলা হয়, দু রকম লোককে দেখতে পাওয়া যায়। একরকম লোক পড়াশোনায় 6, 7, 8 অবধি কোনো ক্রমে পড়লো, পড়াশোনা ছেড়ে দিল। আর একরকম লোক দেখতে পাওয়া যায় তারা কিন্তু পড়াশোনা করে প্রচণ্ড সফল হয়, কিন্তু সফল হলেও এদের মনে কিন্তু একটা ব্যবসা করার প্রবণতা থাকে। এবং এই মকর রাশি মকর লগ্নের ব্যক্তিদের চট করে সামনেওয়ালা লোক ঠকাতে পারবে না। তার কারণ এরা পয়সা খরচের বেলায় কিন্তু অনেক হিসাব কিতাব করে তারপরে পয়সা খরচ করে, যেটা কিন্তু করা উচিত, যেটা খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগে। কঞ্জুস বলবো না, তবে এরা কিন্তু খুব বুঝে শুনে 7-5 ভেবে চিনতে তারপরেই কিন্তু সেই জিনিসটাতে পয়সা লাগায়, নচেত কিন্তু লাগাবে না। এই রাশির লোক দেখতে কেমন হয়? এই রাশির লোকেরা খুব একটা মোটা হয় না, রোগা পাতলাই হয়, এবং লম্বা বলতে অ্যাভারেজ লম্বা, 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, এইরকম খুব লম্বা 6 ফুট। যেমন কুম্ভ রাশি লগ্নের লোকেরা কিন্তু এর পরেরটাই, সেটাও শনি রাশি লগ্ন, সেখানকার কিন্তু একদম 6 ফুট হাইট, 5 ফুট 11 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি হাইট, সেরকম কিন্তু এরা কিন্তু নয়। এরা 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, এইরকম মানে মিডিয়াম হাইট, অথচ রোগা আর একটু কালো, গায়ের বর্ণ বেশিরভাগ একটু ময়লা হবে। বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রম 2-1 জনের ক্ষেত্রে দেখা যেতে পারে, কারণ তাদের জন্মকুষ্ঠিতে আত্মকারক গ্রহ কি, কোথায় কে বসে রয়েছে, প্লেসমেন্ট সেটাও। এরা কিন্তু প্রচন্ড আত্মকেন্দ্রিক হয়। দেখবেন মকর রাশি লগ্নের ব্যক্তিদেরকে আপনারা মিলিয়ে নেবেন, যাদের আমি কথাগুলি বলছি, দেখবেন গালে হাত দিয়ে কোথাও কোথাও মাঝে মাঝে ভেবেই যাচ্ছে একটা জায়গায় ফোকাস রেখে, মানে দেখছে যেই জায়গায় সেই জায়গায়ও নেই, ও কাহিনী অন্য কিছু ভাবছে মনে মনে। ঠিক আছে, এই জিনিসটা একটা বিশাল। এবং এরা প্রচণ্ড দায়িত্ব পালন করতে পারে, মানে সংসারের প্রতি দায়িত্ব, কর্তব্যগুলো খুব সুন্দর এরা পালন করে। এদেরকে যে কোনো কাজ দেবেন এরা দায়িত্ব সহকারে সেটা কিন্তু পালন করে, এটা জেনে রাখবেন। আর এই মকর রাশি বা লগ্নের লোক যতটুকুই পড়াশোনা করুক না কেন, 7-8 অবধি পড়ুক কিংবা হায়ার এডুকেশন অবধি পড়াশোনা করুক, এদের কিন্তু মানে ব্রেন প্রচণ্ড মানে স্ট্রং হয়।
প্রচণ্ড মনে রাখার ক্ষমতা হয়। এবার দেখুন, যদি আপনারা বলেন একটা 60-65 বছরের বয়স্ক মানুষ, সেখানে তো তাদের মেমোরি একটু লস হবেই। এমনি ইয়াং যতদিন দেখবেন 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর মিলিয়ে নেবেন, এদের কিন্তু মারাত্মক মেমোরি। একটা কথা কবে বললো, কাকে বলেছে, কি বলেছে, সমস্ত মনে রেখেছে। অত ডকুমেন্টসে কোনো কথা লেখা নেই, কিন্তু অনেক কিছু এদের মনে থাকে, মিলিয়ে নেবেন কথাগুলি। যাই হোক, এই জাতক জাতিকারা আমি দেখেছি যে প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান খুব একটা হয় না, কারণ এদের বেশিরভাগই প্রেম ধোঁকা হয়ে যায় বা কমজোর পড়ে যায়। এবং এরা আমি দেখেছি মানে কিন্তু এরা নিজেদের প্রেমিক বা প্রেমিকার প্রতি কিন্তু সৎ, তার সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এদের প্রেম ভালোবাসায় কিন্তু একটা জেদ পড়ে যায়, বা কোথাও যেন স্লো হয়ে যায়। হয়তো দেখা গেল মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা প্রেম করছে, ইন্টারেস্ট খুব, 15 দিন 20 দিন ফোনে কথা বলছে, এই কথা, হঠাৎ করে দেখলেন আর 2-5 দিন কল করলো না, মানে একটা কোথাও গিয়ে যেন স্লথ। মানে আমি বলতে চাইছি যে এদের প্রেমের প্রতি কিন্তু খুব একটা ইন্টারেস্ট থাকে না, করতে হয় করে, এরকম টাইপের ব্যক্তি। যে কারণেই এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পরে এরা কিন্তু প্রচণ্ড একাকিত্বে ভোগে, এবং এরা সারা জীবনে দেখবেন পরিবার জীবন ভালো, বিয়ে থা করে যদি সংসার করে খুব ভালো, এদের সংসার জীবনে বউগুলো খুব ভালো হয়, বউ ভাগ্য ভালো হয়। সংসার জীবনে দেখবেন ছেলে কিংবা মেয়ে থাকলে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় একটা সময়ের পর, এটা জেনে রাখবেন। বারবার বলছি, মকর রাশির জাতক জাতিকাদের ছেলে কিংবা মেয়ে থাকলে দেখবেন পরিবারে একটা সার্টেন এজের পর তারা গিয়ে কিন্তু প্রতিষ্ঠা হয়ে যায়। কেউ 28 বছর, কেউ 26 বছর, কেউ 30 বছরে প্রতিষ্ঠিত ছেলে মেয়ে হয় এদের ভাগ্যে। বিবাহিত জীবনটা বেশ সুখের, কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্নে কাটাতে হয়। মকর রাশি মকর লগ্নের বলতে আমি ঠিক বলবো দিন আনা দিন খায়, একটা টাইটেল বলে দিলাম, দিন আনি দিন খাই, সেরকম টাইপের জীবন। মানে খুব হিউজ অ্যামাউন্ট টাকা পয়সা নেই যে 10 বছরের আগাম প্ল্যানিং করতে পারবে, এরকম খুব কম, হাতে গোনা 10-20 জন থাকতে পারে যাদের ওই কালোবাজারি পয়সা থাকে। বেশিরভাগ লোকই কিন্তু 95% লোক কিন্তু দিন আনি দিন খাই বলতে পারবো, বা যে টাকাটা ইনকাম করে সে টাকাটা তাদের খরচ করেই, মানে কি বলবো, নাহায়েঙ্গে ক্যা নিচোড়েঙ্গে ক্যা বেরিয়ে যায়। ঠিক আছে, মিলিয়ে নেবেন কিন্তু যারা মকর রাশি লগ্নের ব্যক্তিরা রয়েছে। ঠিক আছে, তবে আমি এদের বন্ধু ভাগ্য দেখেছি বৃষ রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মকর এবং কুম্ভ রাশি লগ্নের ব্যক্তিদের সঙ্গে কিন্তু এদের ভালো বন্ধুত্ব হয়, এই কথাটা মিলিয়ে নেবেন। আর শত্রুতা কাদের সঙ্গে বেশিরভাগ হয়ে যায় দেখবেন, বৃশ্চিক রাশির সাথে এদের খুব একটা মনের মিল থাকে না, মানে অ্যাভারেজ। বৃশ্চিক রাশিরা বৃশ্চিক লগ্নের লোকেদের সঙ্গে মকর রাশি মকর লগ্নের অ্যাভারেজ, খুব একটা মিল থাকে না। সেই সঙ্গে সঙ্গে আমি বলে দিচ্ছি, কর্কট সিংহ একদম নৈবচ। কর্কট এবং সিংহ রাশির লোকেদের সঙ্গে কিন্তু এই মকর রাশি মকর লগ্নের ব্যক্তিদের কিন্তু মনের মিল থাকে না। এই মকর রাশি বা মকর লগ্নের ব্যক্তিদের ইংরেজি মাস বা যে কোনো বাংলা মাসের প্রিয় মানে তারিখটা হচ্ছে 8 তারিখ। ঠিক আছে, 8 তারিখ। এবার যদি বলেন শুধু কি 8 তারিখ দাদা শুভ, না, 8, 16 এই 8 দিয়ে গুণ করে যাবেন 24। ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো হচ্ছে 8 তারিখ, বুঝেছেন? সব থেকে শুভ হচ্ছে 8 তারিখ আপনাদের সব থেকে বেস্ট। এর মতন মানে 16 তারিখও যাবে না, এর মতন 24 তারিখও যাবে না, এটা কথাটা মিলিয়ে নেবেন। এবারে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি বলি যে 26 তারিখ 6 আর 2 যোগ করলে 8, সেই থটটা অ্যাপ্লাই করবেন না। আমি বারবার বলছি, অনেকে কিন্তু আমার ভিডিওরা জ্যোতিষীরা মন দিয়ে দেখে, তার একটা ধুমধাম করে সংখ্যাতত্ত্ব অ্যাপ্লাই করে ফেললো 26 তারিখ, 6 আর 2 8 হয়, সেটা কিন্তু বলিনি। আমি সংখ্যা হিসেবে বলেছি 8 তারিখ 16 তারিখ, কিন্তু 16 তারিখ না, 8 তারিখটাই এদের বেস্ট। এবং এদের লাকি জেমস্টোন হচ্ছে নীলা। ঠিক আছে, এবং এদের লাকি দিন হচ্ছে শনিবার। আর লাকি রং যদি হয় এই এদের হচ্ছে ব্লু, একদম ডিপ ব্লু, কালোটা কিন্তু খুব একটা সুটেবল নয়। ঠিক
ঠিক আছে, ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবং যদি ভিডিও সংক্রান্ত কোনো তথ্য বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি বুঝিয়ে দেবো। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে আপনারা কিন্তু কাজ করাতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখে নেবেন। এবং যাওয়ার আগে একটি কথা, যারা চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে অলে গিয়ে অন দাবাবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।